নমস্কার, নতুন দিগন্তের একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে সুস্বাগতম। আমার আজকের রেসিপি মাংসের ঘুগনি। আমি ওই জন্য চর্বিযুক্ত কিছু অংশ মাংসের নিয়েছি আর আলু মটরটাকে বয়েল করে নিয়েছি কিছুক্ষণ ভিজিয়ে। পেঁয়াজ, টমেটো, আদা রসুন আর নারকেল কুচি কিছু নিয়েছি। কড়াইতে আমি তেল গরম হতে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলেই আমি এখানে পেঁয়াজটা ছেড়ে দেবো। পেঁয়াজটা একটু নরম হয়ে গেলেই আমি বাকি যে আমার ইনগ্রিডিয়েন্টসগুলো আছে ওগুলো আমি ছাড়বো। পেঁয়াজটা বেশ খানিকক্ষণ ধরে একটু নরম করতে হবে, ব্রাউন করব না, একটু নরম করব। পেঁয়াজটা বেশ অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করে নরম হওয়ার পরে আমি ওতে টমেটো দিলাম। যেভাবে আমরা নর্মালি চিকেন কষা করি সেইভাবে আদা রসুনের পেস্ট দিলাম, দিয়ে নাড়াচাড়া করব। খুব ভালো করে নেড়ে চেড়ে নেবো। টমেটোর জন্য এখানে ঘুগনির যে কালারটা সেটা ভীষণ সুন্দর আসবে। আমি ওই জন্য টমেটোটা দিয়েছি। এবার পুরোটা যাতে পেস্টের মতো হয়ে যায়, একদম গলে সব এক, ততক্ষণ পর্যন্ত আমি মশলাটাকে কষাবো। মশলাটা অনেকটাই আমার কষানো হয়ে গেছে। মশলাটা কষানোর পরে যখন দেখবো যে সাইড থেকে এরকম তেল ছাড়ছে, সাইড থেকে এরকম তেল এরকম ঝিরঝির ঝিরঝির করছে, মানে মশলাটা অলরেডি কুকড। আমি জিরে গুঁড়ো আর ধনে পাউডার, জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এই দুটো আমি একটু পরে অ্যাড করলাম। মশলাটা বেশ খানিকক্ষণ ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে অ্যাড করলে কী হয়, যে ওর জিরে গুঁড়োর বা ধনে গুঁড়োর যে সেন্টটা ওটা খুব সুন্দর তরকারির মধ্যে থাকে। এরপর আমি ওই চর্বিযুক্ত যে আমার যে চিকেনের যে চর্বিওয়ালা যে অংশগুলো আমি বেছে রেখেছিলাম ওইগুলো আমি এই মশলাটার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিই। যেভাবে আমরা চিকেন কষা করি সেভাবেই আমরা বেশ খানিকক্ষণ ধরে কষবো, যতক্ষণ না একটা উপরে এরকম একটা চর্বিগুলো গলে একটা তেল তেলে ব্যাপার হচ্ছে, ততক্ষণ না আমরা কষাটা করে যাব। কি সুন্দর ওপরে একটা তেল উঠে এসছে, বোঝাই যাচ্ছে যে চিকেনের তেলটা গলে এরকম একটা ব্যাপার হয়েছে। আমি কাশ্মীরি মির্চ দিয়ে দিলাম আর হলুদ। আমি মটরটা শুধু নুন দিয়েই সেদ্ধ করেছি, মটর আলুটা। আর আলুটার ছাল শুদ্ধ রাখবেন, তাহলে একদম আলুটা গলে ঘাঁটা হয়ে যায় না। খুব সুন্দর করে আমি মশলাগুলোকে নেড়ে চেড়ে নিলাম। প্রায় মশলাটা কষা হয়েই গেছে আমার, চিকেনটাও সেদ্ধ হয়ে গেছে আর চিকেনের যে চর্বিটা সেটা গলে গেছে। আমার চিকেন কষানোটা দেখেই ওটা বোঝা যাচ্ছে। আমি এবার যে আমি আলু মটরটা সেদ্ধ করে রেখেছি এই মশলাটার সঙ্গে আলু মটরটা দিয়ে বেশ খানিকক্ষণ কষাবো। খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। এখানে ঘুগনির মেন যে টেস্ট ফ্লেভার সেটা কিন্তু এই মশলাটার মধ্যে থেকেই আসে। মটর আলুর যেহেতু আমি মটর আলুটাকে শুধু নুন দিয়ে সেদ্ধ করেছি, এর আলাদা কোনো খুব একটা টেস্ট কিছু নেই। আর মটরটাকে একদম খুব নরম করে সেদ্ধ করবেন না, খুব নরম করবেন না, একটু শক্ত রাখবেন যাতে কষার সময় ওটা একদম দইয়ের মতো না ঘেঁটে যায়। ওই জন্য আমি শক্তই রেখেছি। দেখুন মটরের শেপটা মটরের মতোই আছে। ঘুগনিটা ওদিকে কষা হচ্ছে, আমি একটু ফোড়ন দেব। হিন্দিতে বলে না তড়কা লাগানো, সেই তড়কাটা আমরা এখন রেডি করছি। একটু ঘি দিলাম,
আমার এটা কষানো হচ্ছে, আমি এর মধ্যে একটু গরম জল দিলাম। ঠান্ডা জলের প্রয়োগ তরকারিতে একদম করবেন না, ওতে তরকারির টেস্ট ভীষণভাবে খারাপ হয়। আমার ঘিটা গরম হয়ে গেছে, আমি ঘি দিয়েছি এখানে ফোড়নটা করার জন্য। ঘি দিয়ে আমি নারকেল কুচিগুলো দিয়ে দিলাম। নারকেল কুচিগুলো খুব ভালো করে ঘিয়ের মধ্যে ফুটে নেব। আমি দুটো নারকেল একটু গার্নিশিংয়ের জন্য বড় বড় রেখেছি, ওগুলোকেও ভেজে নিচ্ছি। তেলের মধ্যে আমি একটু চিনি দেব আর একটু কাশ্মীরি মির্চ দেবো কালারের জন্য। ব্যাস, তারপর এই ফোড়নটা ঘুগনিতে ঢেলে দিলেই আমাদের মাংসের ঘুগনি রেডি। চিনিটা দিলাম, চিনিটা দেওয়ার পর নারকেলের কালারটা একটু বদলে যাবে, চট করে একটু বাদামি কালার চলে আসবে। কড়াটা প্রচণ্ড গরম ছিল, তাই আমি গ্যাসটা বন্ধ করে আমি আমার যে নারকেলগুলো ওগুলোকে ভাজছিলাম, কিন্তু কড়া ঠান্ডা হয়ে যাওয়ার জন্য ভাজাটা আমার কমপ্লিট হলো না, ওই জন্য আমি আরেকবার একটু জ্বালিয়ে দিলাম। এবার একটু গরম হতে হতেই আমার যে নারকেলটা অর্ধেক ভাজা আছে, নারকেলটা পুরোটাই ভাজিয়ে যাবে। এবার এদিকে আমি আমার ঘুগনিটাও লক্ষ্য রাখছি, ঘুগনিটা আমার হয়ে গেছে, শুধু ফোড়নটার জন্য অপেক্ষা। নারকেলগুলো খুব ভালোভাবেই ভাজিয়ে গেছে। এবার আমি একটু ঘিটা ঠান্ডা হয়ে যাওয়ার পর ওর মধ্যে কাশ্মীরি মির্চ দিয়ে আমি ঘুগনির মধ্যে এই যে তরকাটার মধ্যে লাগিয়ে দেব। ঠান্ডা হয়ে গেছে মোটামুটি। ওর মধ্যে একটুখানি আমি গোলমরিচ দিলাম। ঘিয়ের সঙ্গে গোলমরিচ দিলে প্রচণ্ড ভালো একটা টেস্ট আসে, ট্রাই করে দেখবেন। শুক্তোতে ভীষণ যায় এই জিনিসগুলো, শুক্তোতে ঘি গোলমরিচ। আমি ওই জন্য টেস্টের জন্য ওর উপর একটু গোলমরিচ, তার উপর একটু আমার কাশ্মীরি মির্চ দিয়ে দিলাম। এবার কি সুন্দর একটা কালার এসছে দেখুন মাংসের ঘুগনি, খুব লোভনীয়, খুব সুন্দর একটা কালার। আমার মাংসের ঘুগনি রেডি। আমি এবার একটা সার্ভিং ডিশে আমি এটা সার্ভ করব। আমি ঘিয়ের গন্ধটার জন্য একটু ঢেকে দিয়েছিলাম, সার্ভিং ডিশে আমি দিয়ে দিয়েছি। খুব সুন্দর দেখতে হয়েছে। রেসিপিটি আপনাদের কার কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।